সুপ্রভাত বন্ধুরা, কারণ না কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। অন্নপূর্ণার পিকটা দেখা যাচ্ছে, খুব পরিষ্কার দেখা যাচ্ছে। আমার ক্যামেরাতেও আসছে, কিন্তু এত যতটা পরিষ্কার দেখা যাচ্ছে ততটা ক্লিয়ার আসছে না। আজকে পোখরাতে আমাদের লাস্ট দিন, নেপালের 4th ডে। খুব ভালো ঘুরছি, চারদিকের পরিবেশ খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, সব কিছু মিলিয়ে ট্যুরটা দারুণ হচ্ছে। সকালটা শুরু করলাম তোমাদের সানরাইজ দেখিয়ে। এখনও সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু ইন্ডিকেশান আজকের ওয়েদারটা খুব ভালো, রিফ্লেকশনটা দারুণ লাগছে আজকে সূর্যের সাইড দিয়ে। আসছে। ওহ, দারুণ দারুণ। ক্যামেরা বাইরে নিও না, বাচ্চার স্লিপ করে যায় আর একটা পাত্র খুঁজে পাবে। অন্নপূর্ণা পিক থেকে সানরাইজ। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট রেডি করছে, তোমাদের সব দেখাচ্ছি যতটা পাচ্ছি। খুব আনন্দ লাগছে। আমরা পোখরা ছেড়ে কাঠমান্ডুর পথে, এখন সকাল 9টা বাজে। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট রেডি করছে, আমাদের গাড়িতেই সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবে। এই যে আমরা সব বসে আছি, গাড়ি, এই যে সবাই, খুব আনন্দ হচ্ছে, খুব ফ্রেন্ডলি সবার সঙ্গে, সবার রিলেশন, খুব এনজয় করছি বেড়ানোটা। এটা মনস্কামনা মন্দিরের রোপওয়েতে উঠবো, তার আগে এই যে বাস থেকে নামলাম, আমাদের গ্রুপের সব। হ্যাঁ চলো। পুরো পাহাড়ের টপে উঠছি এবার। ওই ওপরটায় উঠবে কি করে গো? উঠছি তো। ওরে বাবা, ಕಿಲೋಮೀಟರ್ একদম টপে উঠছে এবার। মায়ের মন্দির এখানে, মনস্কামনা মন্দিরের লাইন দেখো, কোথায় শেষ তার কেউ বলতে পারছে না। এখানে দাঁড়িয়ে পড়েছি, আর এগোতে পারছি না। মনস্কামনা মন্দিরে পুজো দেওয়া হলো। দাঁড়াও, তোমাকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লাইন মায়ের মন্দিরের সামনেটা। ভেতরে ফটো তোলা বারণ বলে বাইরে থেকে শুরুর আগেই লাইনে আমি করে নিয়েছি। এবার পুজো দিয়ে বেরিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। চলো এবার সব গ্রুপের সঙ্গে গিয়ে মিলি, সব আলাদা হয়ে যাবো নাহলে।
আমরা কাঠমান্ডুতে ইন করে গেছি, হোটেল নারায়ণে রুমে চলে এসেছি। আর আমাদের আজকে খুব হেডটিক হয়েছে জার্নিটা। 7:20 বেরিয়েছি সকাল মর্নিংয়ে, ব্রেকফাস্ট লাঞ্চ সবই বাইরে হয়েছে, হয়ে এই 8:35 রাত 8:35-40 নারায়ণ হোটেলে এসে ইন করলাম। যার জন্য নেমেছি যখন আর তোমাদের সঙ্গে কথা বলিনি, একদম রুমে এসে, রুমটা ভালোই, এখানেও 2টো খাট, 3 জনেরই অ্যারেঞ্জমেন্ট। আর এই সব লাগেজ টাগেজ এনে কর্তা এখন নিচে গেছে জলের ব্যবস্থা করতে। আজকে কাঠমান্ডুর রুম থেকেই দিনটা শেষ করলাম, প্রচণ্ড ক্লান্ত, আর বেশি কথা বলছি না। এবার কাল যা যা হবে আবার তোমাদের কালকে দেখাবো। টাটা, গুড নাইট।